নবীর দরবারে যাওয়ার পর নবী বলে, ওরে যুবক, কেন তুমি কান্না করতেছো বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি বড় একটা অপরাধ করে ফেলেছি, বড় একটা গুনাহ করে ফেলেছি। বলে, কি অপরাধ, কি গুনাহ? যুবক বলে, অনেক বড় গুনাহ। আমার নবী বলে, ওরে যুবক, কি গুনাহ করছো? তোমার গুনাহ কি আমার আল্লাহর আরশের চাইতে বড় নাকি? তোমার গুনাহ কি পৃথিবী থেকে বড় কিনা? ওই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহর আরশ থেকে আমার গুনাহ বড়। বলে, কি গুনাহ করছ? ওই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি পেশাগতভাবে একজন কাপন চোর, আমি কাপন চুরি করি। যদি এলাকায় যখন আমি শুনি যে এলাকায় একটা লাশ দাপন হইছে, ওই লাশ থেকে কাপন চুরি করে এনে বিক্রি করে আমি আমার রুজির ব্যবস্থা করি। ও পয়গম্বর, তো বলে, কি হইছে? কাপন চুরি করে, এটা তো অনেক বড় অপরাধ। বলে, ও পয়গম্বর, আমি এর চাইতে আরো একটা বড় অপরাধ করেছি। বলে, কি অপরাধ শুনি? ওই যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একদিন রাত্রের বেলা একটা কাপন যখন চুরি করতে যাই, ওই কাপনটা যখন আমি চুরি করতে যাই, কবরটা যখন খনন করি, কবর খনন করার পর যখন আমি কাপন টান দিয়ে দেখতেছি একটা যুবতীর লাশ, আর যুবতীটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। শয়তান আমাকে ধোঁকা দেয়, ওরে যুবক, ও কাপন চোর, আজ এই সুযোগ যদি কাজে না লাগাইতে পারো, তাহলে তোমার মতো একজন এত পোড়া কপাল আর কেউ হতে পারে না। শয়তান আমাকে বুদ্ধি দেওয়ার পর আমিও ওই যুবকের, ওই যুবতীর সাথে খারাপ কাজে লিপ্ত হইয়া গেলাম। ওই যুবতীর সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার পর আমি আমার যৌন চাহিদা মিটানোর পর আমি আস্তে আস্তে যখন চলে আসব, আমি যখন চলে আসতেছি, আমার মনে হয় যুবতীটা পিছন দিয়া ডাক দেয়, বলে, ও যুবক। আমার থেকে ভয় লেগে গেল। ওইভাবে যুবক বলে ডাক দেয়, বলে, ও যুবক, তুমি আমাকে নাপাক কেন করেছো? কাল কিয়ামতের ময়দানে সবাই উঠবে পবিত্র অবস্থায়, আর তুমি আমাকে নাপাক করে থুয়ে গেছ। ওরে যুবক, আমার সর্বনাশ কেন করলি রে যুবক? তুই কি আল্লাহকে ভয় করো না? ও পয়গম্বর, তখন থেকে আমি যখন বাড়িতে আসি, পানি পান করতে যাই, কেমন যেন পানি আমাকে বলে, তুই বড় অপরাধী, আমাকে পান করিস না। খানা খাইতে যাই, খাবার খাইতে যাওয়ার পর কেমন যেন খাবার বলে, তোর মতো বড় অপরাধী খাবার খাস না। কেমন যেন আমাকে এমন বলে। ও পয়গম্বর, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? এই ঘটনা আল্লাহর নবীর কাছে বলার পর আল্লাহর নবী বলে, ও যুবক, এমন কাজ কি কোনো মানুষ করতে পারে? এই কথা বলার পর ওই যুবকের আর বুঝতে বাকি নাই। আমার মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য যুবক ওখান থেকে চলে আসে। নবী যখন এটা বলছে, কোনো কাজ কি এমন কাজ কোনো মানুষে করতে পারে নাকি? এটা বলার পরে ওই যুবক ওখান থেকে চলে আসে। পাহাড়ের চূড়ায় উঠে উঠে ওই যুবক আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, তোমার মতো রহমান আর কেউ নাই। ও আল্লাহ, দুনিয়াতে নবীও আমাকে ফিরাইয়া দিছে। ও আল্লাহ, তুমি যদি আমারে ফিরাইয়া দাও, ও আল্লাহ, আমার আর কেউ নাই,
আল্লাহর কাছে যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় উঠে উঠে এইভাবে কান্না করতেছে, ও আল্লাহ আমার মতো বড় জালেম আর কেউ নাই। যুবক দাঁড়ায় উঠে এইভাবে যখন কান্না করে আর সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে পড়ে যুবক কান্না করে, এইভাবে কান্না 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে যখন 40 দিন হয়ে যায়, ওই যুবক আল্লাহর কাছে কান্না করতে করতে 40 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায়া দেয়, বলে ও জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও, নবীর কাছে যায়া বলবা ও পয়গম্বর আপনি বলেন আসমান এই জমিন, আসমান জমিন কে সৃষ্টি করেছেন, এইভাবে প্রশ্ন করবা। ওই জিব্রাইল আমিন নবীর দরবারে এসে বলে ও পয়গম্বর আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলছে আসমান জমিন কে বানাইছে? আমার আপনার নবী বলে আল্লাহ বানাইছে। ওই জিব্রাইল আমিন আবার বলে ও পয়গম্বর মানুষের হায়াত মৌতের মালিক কে? বলে আমার আল্লাহ। বলে মানুষদেরকে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। রিজিক দেয় কে? বলে আমার আল্লাহ। জিব্রাইল আমিন বলে ও পয়গম্বর যখন কোনো মানুষ অপরাধ করে তখন তাকে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বলে পারে। বলে আপনি যেই যুবককে তাড়াইয়া দিছেন আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে বলতে, ও পয়গম্বর আপনাকে বলতে পাঠাইছেন আল্লাহ পাক ওই যুবকের তওবা আমার আল্লাহ কবুল করে নিছে। আপনি যা আপনি সাহাবায়ে কেরামদেরকে যুবকের কাছে পাঠান, বলেন যে তাকে আল্লাহ মাফ করে দিছে। এই জন্য যুবক ভাই যত বড় অপরাধী হও না কেন, যত বড় তুমি অপরাধী হও না কেন, যত বড় অন্যায় করো না কেন, আমার আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আমার আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে ও আমার বান্দারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা তুমি যত বড় অন্যায় করো না কেন আমার আল্লাহর রহমত থেকে তোমার অন্যায় বড় না। বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন আমার আল্লাহ রহমত থেকে বড় না। অতএব বান্দা আল্লাহর কাছে মাফ চাও, কারণ আমার আপনার নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির কোনো গুনাহ নাই। যেই বান্দা আজ দুনিয়াতে যেই বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে নবী বলে ওই বাচ্চা যেমন নিষ্পাপ, যেমন তার কোনো গুনাহ নাই। নবী আমার বলে যেই বান্দা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। এই জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারো আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের ঘটনা শুনান। হাদিসে আসছে ওই বনি ইসরাইলের এক বান্দা এক যুবক 99টা খুন করার পরে ওই যুবকের মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। ওই যুবক একজন আবেদের কাছে যায় বলে ও আবেদ আমি এইভাবে হত্যা করেছি, খুন করেছি। বলে কয়টা? বলে 99টা। আবেদ বলে এটা আবার কেমনে সম্ভব? বলে হ্যাঁ 99টা খুন করছি। ও আবেদ
আমার ক্ষমার দরজা আছে কিনা, আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা। ওই আবেদ বলে, এতটা যদি তুমি খুন করে থাকো আল্লাহ তোমারে কিভাবে মাফ করবে। আল্লাহ ওই যুবকটা এই কথা শোনার পরে আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে ওই বান্দাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয়। এখন মোট 100টা খুন করছে। কয়টা? 100টা খুন করার পরে এইবার যুবকের মনে আবারও ভয় চলে আসলো। এতদিন ছিল 99টা, এখন আবার আরেকটা বেড়ে গেল। ওই যুবকের মন মানে না। যুবক সামনে আরেকজন আলেমের কাছে যায় বলে, ও আলেম, আমি তো এইভাবে হত্যা করেছি, একটা না দুইটা না, 100টা খুন করেছি। আমার কোনো ক্ষমার দরজা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। ওই আলেম ডাক দিয়া বলে, তুমি যত বড় অন্যায় করো না কেন আমার আল্লাহ মাফ করবে, তবে এলাকার পরিবেশে তুমি থাকতে পারবা না। অমুক এলাকায় চলে যাও, ওখানে যাইয়া তুমি আল্লাহর কাছে মাফ চাও, ওখানের পরিবেশ ভালো, ওখানে তুমি চলে যাও। ওই যুবক ওই এলাকার জন্য যাওয়ার জন্য ওই এলাকায় যাবে। এলাকায় যাওয়ার জন্য যখন রওনা দেয়, ওই বান্দার ওই যুবকের ওই পর্যন্ত হায়াত ছিল, ওই যাইবে এখনো যাওয়া যখন রওনা দিতেছে, হঠাৎ করে আজরাইল এসে তার রূহটা কবজ করে নেয়। রূহটা কবজ করার পর জাহান্নামের থেকে ফেরেশতারা চলে আসে, জান্নাতের ফেরেশতারাও চলে আসে। কি জন্য? জাহান্নামী ফেরেশতারা বলতেছে, এই লাশটা, এই বান্দা হবে আমার খোরাক, কারণ বান্দা এতগুলা খুন করেছে, এখনো তওবা করতে পারে নাই, বান্দাকে আমরা নিব। ওই দিকে জান্নাতের ফেরেশতারাও হাজির। জান্নাতের ফেরেশতারা বলে, না না, হবে না, আমরা নিব, কারণ বান্দা তওবা করার জন্য রওনা দিছে, বান্দা ভালো হওয়ার জন্য রওনা দিছে। দুজনে চিল্লা চিল্লি করতেছে, বলে ওরা বলে আমরা নিব, জান্নাতীরা বলে আমরা নিব। আমার আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা তোমরা থামো। বান্দা যেখানে মারা গেছে ওখান থেকে যদি সামনের পথটা যেখানে তওবা করতে যাবে ওই পথটা যদি কম হয়, অল্প একটু বাকি আছে, তাহলে মাপ দিব। মাপ দেওয়ার পর ওই পথটা যদি কম হয়, তাহলে এই লাশটা, এই বান্দাকে পাবে জান্নাতি ফেরেশতারা, এই বান্দা জান্নাতে যাবে। আর যদি দেখছি না না, বান্দা রওনা দিছে অল্প একটু পথ, এখনো বেশি যাইতে পারে নাই, তাহলে ওই বান্দাকে জাহান্নামের ফেরেশতারা নেবে। বলেন তো দেখি, ওই বান্দা যে ওখান থেকে বাইর হইছে এলাকা থেকে, এখন ওই দিকে বেশি যাইতে পারে নাই, জাহান্নামের ফেরেশতারা পাবে। কিন্তু আমার আল্লাহ বলে, ও জমিন, তুই ওই দিকে প্রশস্ত হইয়া যা, আর এই দিকে কম হইয়া যা। আমার আল্লাহর অর্ডার পাইয়া ওই জমিন, ওই যে বান্দা যেই দিকে তওবা করতে যাবে, যে এলাকায় বান্দা যাইতেছে ওই এলাকায় যে যাবে, ওই দিকে জমিনটা সংকীর্ণ হইয়া গেল। আর যেই বান্দা যেই দিক থেকে আসছে ওই দিকে বেশি হয়ে গেছে। যখন তারা মাপ দিছে, মাপ দেওয়ার পর এখন দেখতেছে ওই লাশটাকে, ওই বান্দাকে জান্নাতি ফেরেশতারা পেয়ে গেছে। এই জন্য বান্দা তওবা করো, তওবাকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন। দেখো এই বান্দা এতগুলো হত্যা করার পরও যদি মাপ পাই, তুমি আমি তো এতগুলো হত্যা করি নাই, এতগুলো খুন করি নাই, আল্লাহর কাছে যেই গুনাহ করছো না কেন আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে।